হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোল দিয়ে একটা ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 6খানা মতন কাঁকরোল, এরকম করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলোকে কিন্তু এরকম কেটে নিয়েছি, আর কাঁকরোলগুলো কিন্তু একদম নরম। কাঁকরোলগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা সসপ্যানের চতুর্দিকে একটু নেড়ে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলগুলোকে একটু মাখিয়ে নেব। তো এবার কাঁকরোলগুলো তেলে ভেজে নেব। সব কাঁকরোলগুলো নামিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এখানে এই যে ছোটো সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা, 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো, দেবো 2 চামচের মতো সাদা সর্ষে। এখানে দিয়ে দেবো একটু জল। দেখুন, এই যে মশলাটা আমি করে নিয়েছি, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো তেল। 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে। দিয়ে এবার এখানে যে পেস্টটা বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, হাফ চামচ করে দুবার দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, সেই মিক্সিং জারটা ধুয়ে 1 বাটি মতন জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। কিন্তু দিয়ে দেব। এইভাবে কাঁকরোলের রেসিপি একদিন বানিয়ে খাবেন বন্ধুরা, সবাই কিন্তু হাত চেটে ভাত খাবে, এতটাই সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, মিনিট 5 মতন ফুটিয়ে নেব। যেহেতু কাঁকরোলগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা প্লেট আমি এখানে নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে তরকারিটাকে এবার নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। দেখুন একদম মাখা মাখা হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর কালারটা এসেছে। এই দেখুন বন্ধুরা, এটা বানালাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আমার পাশে থেকো। আর এখনও আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার পরিবারে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।